এখন প্রশ্ন হলো, ওই মহিলার থেকে পটায় মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো, বেচারে বিয়ে করবে সে আশায় দিছে, তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত। এই টাকা তোমাকে ফেরত দিতে, এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে। অথবা নেওয়ার সময় তো কেউ আর ওরকম ডাইরেক্ট আল্লাহর রাস্তায় চায় না, বেহায়া যে সেও তো হাওলাতের কথা বলেই চায়। অতএব তুমি হাওলাত বলে নিছো, এরকমই হওয়ার কথা। যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি গিফট পারস্পরিক ভাবে দিয়ে থাকো একজন অন্যজনকে, তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয়। তবে এমন কোন গিফট যদি হয় সেটা দেখলে তার কথা বারবার মনে পড়বে, আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাবা, তাহলে ওইটা তুমি হয় ফেরত দাও, আন্দোলন অন্য কাউকে দান করে দাও। ওইটা চোখের সামনে রাখিও না, কারণ তো ওইটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে। আর নগদ টাকা পয়সা হলে যেটা নিশ্চয়ই এটা আদায় করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন, যারা নিয়ত করছেন হাত তোলেন। তার মানে সবার আগে ছিল। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। এরকম যুবক এখন পাওয়া কঠিন, যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে। বাবারা চাচারা এই পোলাপান তাড়াতাড়ি বিয়ে দেন, তলে তলে কত হারামে তারা লিপ্ত বেশিরভাগ যুবকরা, আপনারা জানেন না। আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, যুবতীদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, মুরব্বী চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, মাদের দিলকে আল্লাহ নরম করে দেখ, যুবকদেরকে আল্লাহ কাজ করার তৌফিক দান করুক, 2 নম্বরে ছাড়ার তৌফিক দান।